زوروا القبور فإنها تذكركم الآخرة صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. Honorable President of this stage, respectable ulama kiram, then dearest and nearest all Islamic brothers and sisters, tonight in this Miladun Nabi month, our Almighty Allah, the Creator, noises, sustainer, Almighty Allah, tonight gave us a great, a beautiful, a glorious chance, glorious night to increase our Islamic knowledge with the help of this Jalsa, this Mahfil, this conference, this Jashan Eid Miladun Nabi Sallallahu Alaihi Wasallam, which knowledge is compulsory and necessary for each and every person connected to Islam, whether it be male or female. As the Holy Prophet Sallallahu Alaihi Wasallam said, "Talabul ilmi farida ala kulli Muslim." To get Islamic knowledge is compulsory, obligatory, first for each and every person connected to Islam. So we at first must praise our Almighty Allah, who made us the Ummah of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam and gave us the opportunity, energy to participate in this sacred place. সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক, অদ্বিতীয়, যিনি অক্ষয়, অভয়, যিনি নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি যে মহান প্রতিপালক, সর্বপ্রথম নিজ হাবিবুল হাবিব আকাই নামদার মদিনী তাজদার আহমদী মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করে তার নূরের আলোয় আলোকিত করে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সেই নূর নবী মহানবীর উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন। এবং আজকের এই পবিত্র মেহফিলে মঞ্চে আমাদেরকে আসার, বসার, ইসলামিক আলোচনা করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। একটু আর জোরদার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আমি কোনো বড় বক্তা নই, বড় লেকচারার নই, বড় কোনো আলিম নই। আমার পরে পশ্চিমবাংলা খ্যাত আপনার মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আলহাজ নাঈমউদ্দিন সাহাব কিবলা উপস্থিত রয়েছেন। তিনি আপনাদের সম্মুখে আপনার মন মোতাবেক আলোচনা করবেন। অতঃপর বেরেলি শরীফ থেকে আগত হযরত আল্লামা মাওলানা আহমদ রাজা মানজারি সাহেব উপস্থিত হয়ে গেছেন। তিনিও আপনাদের সম্মুখে জান ভরে, প্রাণ ভরে আপনাদের সম্মুখে আলোচনা করবেন। সম্মানিত মুসলিম সমাজ, কিছুক্ষণের জন্য আমি কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। খুব ঠান্ডা মেজাজে, ঠান্ডা মস্তিষ্কে শোনার চেষ্টা করবেন। আমিও খুব ঠান্ডা মেজাজে আলোচনাটা করব, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। সম্মানিত মুসলিম সমাজ, এই মাহফিলটি হলো একটি শিক্ষার জায়গা। শিক্ষার জায়গা। অনেকগুলো মানুষ মাদ্রাসায় যেতে পারেননি, পড়তে পারেননি। আমরা মাদ্রাসায়, আগে অতগুলো মাদ্রাসা ছিল না কালিয়াচকে, এখন বহু মাদ্রাসা হয়ে গেছে, হয়নি বাবা? তো অনেকগুলো মানুষ অভাবের কারণে মাদ্রাসায় যেতে পারেনি। আমাদের টিটিহি পাড়াতে হয়তো 10 থেকে 12টা আলিম বার হতে পারে, বাকি সব জেনারেল এডুকেটেড, জেনারেল শিক্ষিত ব্যক্তি, নাকি? অথচ ইসলাম শরীয়তের মধ্যে, আমি এটা বলছি না যে জেনারেল শিক্ষা, ওয়ার্ল্ড এডুকেশন অর্জন করা হারাম, নাজায়েজ, এইরকম কথা বলবো না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় আপনি পড়তে পারবেন। তবে হ্যাঁ, কিছু বাউন্ডেশন অবশ্যই আছে। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, কলেজ ইউনিভার্সিটিতে পড়া জায়েজ আছে, তার মানে এটা নয় যে আপনি সব কাজ করতে পারবেন। সম্মানিত মুসলিম সমাজ, সেই এডুকেশনকে আমি হারাম বলছি না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধর্মীয় জ্ঞান সম্পর্কে তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। To get Islamic knowledge is compulsory for each and every person connected to Islam. ধর্মীয় জ্ঞান অর্জন করাটা প্রতিটি ব্যক্তির জন্য ফরজ যে ইসলামের সঙ্গে কানেক্টেড।
অর্থাৎ যারা মুসলিম তাকে ধর্মীয় জ্ঞান অর্জন করতেই হবে, করতে হবে শুধু নয়, করতেই হবে। দেয়ার ইজ নো আপনার ছাড়, আপনার জন্য কোনো ছাড় নেই, আপনাকে গেট করতেই হবে। whether it be man or woman, সে পুরুষ হোক অথবা মহিলা। মহিলা যদি বলে যে আমি চান্স পাইনি, আমি তো মহিলা, আমাদের উপর ফরজ নয়, সেটা মান্য করা যাবে না। কিন্তু অনেকগুলো মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারেনি মাদ্রাসায় গিয়ে। এই জন্য আমরা মসজিদে প্রতি শুক্রবার আলিম সাহেবের মুখ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করে নিজের জ্ঞানটাকে বাড়াই, নাকি বাবা? আর যেহেতু একজন আলিমের মুখ থেকে বারবার কথা শোনার পর একটা বিতৃষ্ণা এসে যায়, ভালো লাগে না। এই জন্য বৎসরে অনেকগুলো মেহফিল করে বহু দূর দূর থেকে এই মিলাদ মেহফিলটা আপনার তো নিজের গ্রামের মৌলভী সাহেব দিয়েও করতে পারতেন না? পারতেন। কিন্তু আমরা করছি এই জন্য যে আমরা দূর দূর থেকে বড় বড় আলিমদেরকে ডেকে আবার নিজের জ্ঞানকে আরো বৃদ্ধি করার চেষ্টা করবো, নাকি বাবা? ভানা বলেন না, না অন্য কোনো কারণে? কারণ আমাদের প্রতি ধর্মীয় জ্ঞান অর্জন করা হলো ফরজ। রাগ না করলে আমি এখানে দুইটা কথা বলতে চাই। জালসাটা কোনো হাসি খেলার জায়গা নয়। একটা স্কুল, ওই স্কুলে ছাত্রদেরকে খুব মনোযোগ সহকারে পড়ানো হয়, আর ছাত্ররা যদি পড়তে না পারে তাহলে ওখানে পিটাইও করা হয়, কিছু সাজাও দেওয়া হয়। আর একটা স্কুল কোনো রেগুলেশন নাই, কোনো নিয়ম নাই, ছাত্র আসো, পড়াশোনা করো বা না করো, মৌজ মাস্তি খুব করো। খেলাধুলার ফ্যাসিলিটি খুব ভালো, বিড়ি খাবার সে ফ্যাসিলিটিও আছে, মহিলারা আছে, ওখানে লাইন মারতেও পারেন, কোনো সমস্যা নাই। ছেলে মেয়ে এক অপরকে যেন যা ইচ্ছা তা করেন। দুইটা স্কুলের মধ্যে একটা স্কুল খুব ভালো রুলস রেগুলেশন দিয়ে পড়াশোনা করা হয়। সেখানে বাচ্চাদেরকে যদি না পড়তে পারে তাকে একটু করে মারাও হয়। এখানে কোনো বাচ্চাদের এন্টারটেনমেন্ট নাই, মौज মাস্তি নাই। দ্বিতীয় স্কুলে খুব মौज মাস্তি, কিন্তু পড়াশোনাটা অত ভালো হয় না। এই দুইটা স্কুলের মধ্যে কোনটা স্কুল বেশি ভালো বাপ? যেখানে মারপিট করা হচ্ছে, মজা মাস্তি কম আছে ওটা, না যেখানে মौज মাস্তি বেশি আছে সেটা? কোনটা? হানা বলুন না। আপনারা জানেন, অবশ্যই জানি আপনারা জানেন, তবে আপনাদের কাছে একটু জানতে চাই। তবু আমি জানি যে আপনারা জানেন এই বিষয়টা, একটু বলতে হবে কোনটা বেশি মজা, কোনটা বেশি ভালো। আপনার ছাত্রকে যদি আপনি ভর্তি করতে যান তাহলে অবশ্যই দেখবেন যে যেই জায়গাতে রুলস রেগুলেশন সব ভালো আছে, সব দিকে লক্ষ্য রাখা হয়। ইভেন ছাত্ররা যদি না পড়তে পারে তাকে একটু পানিশমেন্ট দেওয়া হয়, হোমওয়ার্ক না করলে পানিশমেন্ট দেওয়া হয়, সেই স্কুলটাতেই আপনার ছেলেকে ভর্তি করবেন, নাকি বাবা? এটা হলো বুদ্ধিমানের কাজ। তবে এই আপনার জালসার ক্ষেত্রে গোটাটাই পাল্টে গেছে। জালসার ক্ষেত্রে গোটাটাই পাল্টে গেছে। কেমনটা বাপ? বেশিরভাগ জালসাতে দেখা যায়, বেশিরভাগ, সবটাকে বলছি না, বেশিরভাগ জালসাতে দেখা যায় যে যেই জালসাতে মौज মাস্তি, এন্টারটেইনমেন্ট, এনজয়মেন্টটা বেশি, সেই জালসাতে লোক বেশি। কমিটিও চেষ্টা করে যে আমার জালসাতে যেন মौज মাস্তিটা একটু হয়, সবাই একটু মজা পায়, আজকে পেলাম মজা। কথা বুঝতে পারছেন? আপনাদের টিটিভি পাড়ার প্রসঙ্গে বলছি না, আমি অন্যান্য জায়গার কথা বলছি যেখানে এটা করা হচ্ছে অধিকাংশ জায়গায়। এই জন্য রাগ করিয়েন না বাপ, রাগ করলে আমার কোনো ক্ষতিও হবে না, আপনারই ক্ষতি হবে। তবে সঠিক কথা বলতে আমি একটু কমই ভয় পাই। অনেকগুলো জায়গাতে বা অধিকাংশ জায়গাতে বক্তা সিলেকশন হয় সুরের উপর ভিত্তি করে। ভুল বলছি বাবা? জ্ঞানের উপর ভিত্তি করে নয়। যেই বক্তার কাছে সুর বেশি, যেই বক্তা মস্তি করতে পারবে, মানুষকে মজা দিতে পারবে বেশি, অ্যাক্টিং করে মানুষকে হাসাতেও পারবে, কান্নাও করাতে পারবে, ওই বক্তার সিলেকশনটা আগে হয় বেশিরভাগ জায়গায়। সম্মানিত মুসলিম সমাজ, কিন্তু এখানে আমি আপনাকে বলবো, এই নিয়মটা করার কারণে, এই দিকে ধ্যান দেওয়ার কারণে দুইটা লস। প্রথম লসটা কি?
প্রথম লক্ষ্যটা হলো এই যে আহলে সুন্নাতুল জামাতে বেশিরভাগ এই কাজগুলো আহলে সুন্নাতুল জামাতের মধ্যেই বেশি হয়। এই আপনার কারণে আহলে সুন্নাতুল জামাতের যে নলেজ, যে জ্ঞান গরিমা থাকা উচিত মানুষদের মধ্যে, সেই জ্ঞান গরিমাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর মানুষের মধ্যে মৌজ মাস্তির মধ্যে যেগুলা কাজ, সেই কাজটা বেড়ে যাচ্ছে। কারণ বক্তাও আপনাকে শর্টকাটে বলে দিচ্ছে এই করেগা তো জান্নাত জায়গা, এই করেগা তো ডাইরেক্ট জান্নাতি, इधर चेहरा देखो तो जन्नत चले जाओगे, उधर बैठ कर लो तो जन्नत चले जाओगे, या रसूल अल्लाह का नारा हाथ उठाकर लगा दो तो जन्नत चले जाओगे, ये करोगे तो जन्नत, ये करोगे जन्नत, इतनी जन्नत चारों तरफ से जन्नत 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 जन्नत। इसी वक्त की जरूरत হয় কিনা বাবা? অনেকগুলো জায়গা যেমন আছে। সম্মানিত মুসলিম সমাজ বলতে চাই, এই জন্য আমরা শর্টকাট জান্নাতও ঢুকছি, শর্টকাট আপনার যেখানে মৌজ মাস্তি সেখানে ঢুকছি। এখানে আমাদের কি ঘাটতি হচ্ছে? নলেজটার ঘাটতি হচ্ছে, অ্যাকচুয়াল জ্ঞানটার ঘাটতি হচ্ছে। আমরা অ্যাকচুয়াল আহলে সুন্নাতুল জামাতের নলেজটা পাচ্ছি না যে হোয়াট ইজ দ্য রিয়ালিটি অফ দিস আকীদা, দিস বিলিফ অর দিস অ্যাক্টিভিটি অর দিস অ্যাকশন। এই অ্যাকশনের, এই আমলের, এই আকীদার আসল জিনিসটা কি, এর রিয়ালিটিটা কি, সেটা আমরা বুঝতে সক্ষম হচ্ছি না। রাগ করছেন বাবা? হ্যাঁ। দ্বিতীয় ঘাটতিটা হচ্ছে এখানে যে যারা জালসাটা করছে, জালসা করলে নেকি পাওয়া যায়, মাহফিল করলে নেকি পাওয়া যায়, এই জালসার মাধ্যমে হয়তো আপনি জান্নাত চলে যাবেন। জালসা করিয়েছেন, অনেকগুলো মানুষ জ্ঞান অর্জন করেছে, অনেকগুলো মানুষ জ্ঞান অর্জন করার পর তার উপর আমল করেছে। আমল করার কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটি হাদিস, আদ-দাল্লু আলাল খায়র আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি, কেউ যদি ভালো কাজের দিকে মানুষকে অগ্রসর করায়, তাহলে ভালো কাজ করলে যতটা নেকি হবে, সেই অগ্রসরকারী ব্যক্তিও ততটাই নেকি পাবে। জালসা যদি করেন আর ওই জালসার কারণে যদি দুইটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, জালসার কমিটি ওই হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণে নেকি পাবে। তবে ভাই আপনাদের বলতে চাই, যদি জালসা এমনটা হয় যেই জালসাতে আপনার মোজা মস্তি হচ্ছে, যেই জালসাতে জ্ঞানের ভিত্তিতে যারা আপনার বক্তা সিলেকশন হচ্ছে না, যেই জালসাতে সুরের ভিত্তিতে, সুর দেওয়া হারাম বলছি না, তবে শুধু সুরের ভিত্তিতে যারা আপনার বক্তা সিলেকশন হচ্ছে, সেই বক্তা এসে উল্টা পাল্টা যা কিছু বক্তৃতা করে চলে গেল। অনেকগুলো এমন বক্তৃতা আছে যে যেই বক্তৃতার উপর বিশ্বাস রাখলে ইমানটা চলে যায়। আপনাদের সুন্নিদের মধ্যে এমন অনেকগুলো বক্তা বের হয়েছে, মুসলমান যা তা উল্টা পাল্টা মন্তব্য করে চলে গেল, মানুষ সেটার উপর বিশ্বাস করে নিল, মানুষের আমল এবং আকীদা চলে গেল। শর্টকাট জান্নাত দেনেওয়ালা বক্তা, শর্টকাট জান্নাত দেনেওয়ালা পীর, শর্টকাট জান্নাত দেনেওয়ালা জীবনী বক্তা, এইরকম অনেকগুলো আপনার পাবেন যে আপনাকে দিয়ে দিয়েছে সমস্ত আপনার আকীদা ভুল হয়ে আপনার কোথায় চলে গেলেন? আপনি জাহান্নামে চলে যাবেন। এই জাহান্নামে যাওয়ার কারণে সব থেকে বড় দায়ী কে? জালসা কমিটি। কে সব থেকে বড় দায়ী? যারা বলেন না কে সব থেকে বেশি দায়ী? আমি সাটাঙ্গা পাড়াতে এসে বলেছিলাম, মসজিদের যদি কেউ কমিটি হয়, মসজিদের কেউ যদি সেক্রেটারি ক্যাশিয়ার হয়, মসজিদের কেউ যদি আপনার সভাপতি হয়, মসজিদের সভাপতি হওয়া, মসজিদের সেক্রেটারি হওয়া, মসজিদের ক্যাশিয়ার হওয়া বিশাল নেকি, অনেক বেশি নেকি। কারণ আল্লাহর ঘরকে আপনি দেখভাল করছেন। সেক্রেটারি মানে আপনার নেতা নয়, মসজিদের সেক্রেটারি মানে মসজিদের নেতা নয় যে আপনি যা ইচ্ছা তা ইমামকে বলতে পারেন। বরং মসজিদের সেক্রেটারি এই জন্য বেশি নেকি পায়, কারণ মসজিদের সেক্রেটারি হলো মসজিদের সব থেকে বড় খাদিম। সব থেকে বড় কি? নাকি খাদিম। মসজিদের সভাপতি, মসজিদের খাদিম, মসজিদের আপনার ক্যাশিয়ার, মসজিদের খাদিম। কারণ এনারাই টাকা পয়সা উঠিয়ে মসজিদের দেখভাল করে, মসজিদ চালার জন্য যত কিছু প্রয়োজন আছে সমস্ত কাজ করে। আল্লাহর ঘর এটা ইবাদতের জায়গা, যেহেতু এটা দেখভাল করছে সেহেতু সে বিশাল নেকি পাবে। ঠিক আছে বাপ, এটা নেকি পাবে। কিন্তু ওই মসজিদের সেক্রেটারি, ওই মসজিদের ক্যাশিয়ার, ওই মসজিদের আপনার সেক্রেটারি আর সভাপতি যদি মসজিদের টাকাকে যদি নয় ছয় করে, মসজিদের টাকা যদি হিসাব ঠিকভাবে না রাখে, মসজিদের যদি আপনার টাকা যদি প্রত্যেক বছর সঠিকভাবে হিসাব না দিতে পারে, মসজিদের টাকা নিয়ে যদি আপনার ব্যবসা বিজনেস করে, মসজিদের টাকা তার কাছে রাখা হয়েছে, বাগান কিনে বসে আছে, বিজনেসে লাগিয়ে দিয়েছে, তাহলে ওই আপনার সেক্রেটারি ক্যাশিয়ারকে কিয়ামতের দিবসে 70টা হজ করার পরেও মাফ করা হবে? হবে
না, তাকে এই মসজিদের টাকা নয় ছয় করার জন্য জাহান্নামে ফিকা হবে। তেমনি ভাব সমাজের যারা মোড়ল, সমাজের যারা মুখিয়া, সমাজের যারা প্রধান, সমাজের যারা সমাজ পরিচালক, আপনার এদিকে কি কি হয় জানি না, এই সমাজের পরিচালনা করা এটাও একটা নেকির কাজ, সমাজকে দেখা এটাও একটা নেকির কাজ। কারণ সমাজে যখন একটা মোড়ল হবেন তখন আপনি গরিবের সাহায্য করবেন, তখন আপনি অসহায়ের সাহায্য করবেন, তখন আপনার কারো যেন অসুস্থ হয়ে গেছে কোনো ব্যক্তি, আপনার গাড়ি পাচ্ছে না তার গাড়ির ব্যবস্থা করে দিবেন, কোনো ব্যক্তি নিজের বেটির বিবাহ দিতে পারছে না তার আপনি বিবাহের ব্যবস্থা করে দিবেন। এই সমস্ত হলো মোড়লের কাজ। গোটা গ্রামকে একসঙ্গে কিভাবে রাখা যায় পরিকল্পনা করে নিয়ম নীতি বেঁধে আপনাদের একসঙ্গে পরিচালনা করছেন। এই জন্য সমাজের যারা মোড়ল মুখিয়া প্রধান হবেন এরা বিশাল বড় নেকির অধিকারী হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু সেই জায়গায় ওই মোড়ল মুখিয়া আছে, সবকিছু আছে, তারপরেও গ্রামে আপনার বিয়ে হচ্ছে, বিয়েতে 3 দিন ধরে কন্টিনিউ ডিজে চলছে। আপনাদের দেশে হয় না, কারণ আপনারা কালিয়াচকের মানুষ খুব ভালো মানুষ। এদিকে হয় কি বা? এদিকে হয় না? না, এটা আপনার ভাবাও তো আমার জন্য যেন ঠিক না। চুপচাপ হচ্ছে। শুনুন ও গ্রামের মোড়ল ভাই, মুখিয়া ভাই, প্রধান ভাই, আর ও গ্রামের যেন আপনার এ ভাই, শুনুন, বিয়ে বাড়িতে আপনার 3 দিন ধরে বিয়ে বাড়ির জন্য খুব আপনার ডিজে বাজানো হচ্ছে। গ্রাম গোটা মেতে উঠেছে, গ্রামের সমস্ত মানুষ গান শুনছে, নামাজিরাও নামাজ পড়তে পড়তে গান শুনছে। হয়তো আজানের সময় বন্ধ, হয়তো জামাতের সময় বন্ধ, কিন্তু মহিলারা তো অন্যান্য টাইমে নামাজ পড়ে, তারাও গান শুনে শুনে যারা নামাজ পড়ছে। বাকি পরে যারা জামাতে শহীদ পেল না, পরে এসে যারা নামাজ পড়ছে তারাও আপনার গান শুনে শুনে আপনার কি বলছে নামাজ পড়ছে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি কোনো ব্যক্তি বাড়িতে, গ্রামে বাড়িতে যদি কেউ গান বাজনা করে আর একজন ব্যক্তি যদি স্টেজে জাশনে ঈদ মিলাদুন নবীর মেহফিলে গান বাজনা করে, দুইটার গুনাহের মধ্যে পার্থক্য আছে কি নাই বাপ? এটা বলেন না, পার্থক্য নাই? কোনটা বড় গুনাহ? বাড়িওয়ালা বেশি গান বাজনা গুনাহ, না এই আপনার মিলাদ মানিয়ে মিলাদে যারা গান চালু করে দিল, ডিজেতে আপনার ডিজে চলছে, গান বাজনা চলছে, নাচাকুতি করছে, কোনটা বেশি গুনাহ বাপ? এটা হানা বলুন না বাপ। আপনারা রাগ করছেন নাকি? খুব রাগ করলে ছেড়ে দিয়ে মুফতি সাহেবকে নিয়ে আসি। রাগ করছেন বাপ? কোনটা বেশি গুনাহ? যারা রাগ করছেন একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, কোনটা বেশি গুনাহ? সবাই এটাই বলবেন, হুজুর মিলাদের মেহফিলে, এই জালসার মেহফিলে আপনার যদি ডিজে বাজানো হয়, সেই ডিজে বাজানোটা বেশি বড় গুনাহ হবে, কারণ এটা হলো ইসলামিক একটা শোভা। এই ইসলামিক শোভাতে কোনো রকম হারাম কাজ করা যাবে না। ও মুসলমান, আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুসলমান আপনি বলুন তো, বিয়েটা ইসলামিক আপনার অনুষ্ঠান না ওই ইসলামিক অনুষ্ঠান? কোনটা এটা? ইসলামিক না ওই ইসলামিক? ইসলামিক নয়। বিয়ে আমরা করি কেন? বিয়ে করার কারণ হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আপনার সূরা নিসা আয়াত নাম্বার 3 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফানকিহু মা তাবা লাকুম, ও আমার বান্দারা তোমরা বিবাহ করো, বিবাহ করো। আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 3 এর মধ্যে বিবাহ করতে। এই জন্য আমরা বিবাহ করছি না কি বাপ? হে ব্রাদার, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন হাদিসের মধ্যে, এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে, তাছাড়া তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবকেরা, ও মুসলমানের মধ্যে যুবকেরা, তোমাদের মধ্যে যারা শক্তি রাখে বিবাহ করার, সে যেন অতি সত্বর বিবাহ করে নেয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা বিবাহ শক্তি রাখে তারা অতি সত্বর তাড়াতাড়ি করে বিবাহ করে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ করতে বলেছেন, এই জন্য আমরা বিবাহ করছি। তাছাড়া আরেক হাদিসের মধ্যে, এই হাদিসটিও মিশকাত শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। নবী পাক ইরশাদ করেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। বলে সুবহানাল্লাহ। বিবাহ করা হলো আমার সুন্নাত। তাছাড়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করেন, 4টি জিনিস হলো সমস্ত নবীগণের সুন্নাত। 4টি জিনিস হলো সমস্ত নবীগণের সুন্নাত। তোর মধ্যে প্রথমটা হলো আন নিকাহু, বিবাহ করা। আদম আলাইহিস সালাম বিবাহ করেছেন, নূহ আলাইহিস সালাম বিবাহ করেছেন, মূসা আলাইহিস সালাম বিবাহ করেছেন, দাউদ আলাইহিস সালাম বিবাহ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীগণের সুন্নতের অন্তর্ভুক্ত হলো 4টি জিনিস। তোর
তন্মধ্যে একটা হলো বিবাহ করা। এই সুন্নতটাকে পালন করার জন্যই তো আমরা বিবাহ করি নাকি বা? তাহলে বোঝা গেল বিবাহ অনুষ্ঠানটা হলো একটি ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠানটা হলো ইসলামিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ডিজে গান বাজনা করা আর অন্য কোনো জায়গাতে গান বাজনা করার মধ্যে পার্থক্য আছে কি নাই? হানা বলেন না বা? পার্থক্য অবশ্যই আছে। অন্য জায়গায় গান বাজনা করলে আপনার যদি হয় হারাম, তো এখানে আপনার হয়ে যাবে ডবল হারাম। হানা বলেন না বা? ডবল হারাম। যেমন মাঠে কেউ যদি জেনা করে আর মসজিদে কেউ যদি জেনা করে, সমস্ত মানুষ বুঝতে পারবে যে মাঠে জেনা করা আর মসজিদে জেনা করার মধ্যে অনেক পার্থক্য আছে। জেনা ওটাও, জেনা এটাও, কিন্তু মসজিদে জেনা করাটাকে কেউ সহ্য করতে পারবে না। তেমনি ভাবে বলছি বা, আমি আপনাকে গান বাজনা করতে বলছি না অন্যান্য জায়গায়, তবে আপনাকে বলতে চাই আপনার বিবাহটা হলো একটা ইসলামিক অনুষ্ঠান, ইসলামিক আপনার সভা। সেই সভাতে আপনি গান বাজনা করে সেই আপনার অনুষ্ঠানটা ধ্বংস করে দিয়েন না। আচ্ছা, যেই বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হয় সেই বিয়ে বাড়িতে আপনারা ভোজ খেতে যান? ধরা বলল হ্যাঁ? আচ্ছা, কোন মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছেন, হুজুর যেই বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হবে, ডিজে গান বাজনাটা হারাম হয় কিনা বা? হয় না? এই হারামটা হবে, সেই বিয়ে বাড়ির ভোজ খাওয়া জায়েজ না না জায়েজ? কোন মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছেন? হানা বলেন না? করেননি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই হারাম করে তাতাইয়া হারাম কাজ করে বিয়েটা সম্পন্ন হলো, বিয়ে আপনার হলো, ওই বিয়েটা হালাল হলো না হারাম হলো? এটা জিজ্ঞেস করেছেন? হানা বলুন। এটাও জিজ্ঞেস করা হয়নি। বিয়ে বাড়িতে যদি গান বাজনা হয়, সেই গান বাজনা আপনার গান বাজনা হওয়ার কারণে সেই বিয়ে বাড়ির ভোজ খাওয়া যাবে কি যাবে না, এই প্রসঙ্গে আপনাদের জানা নাই। আমি কি বলবো বা? বললে কি রাগ করবেন? রাগ করলে আপনার ব্যাপার, আমার কোনো ক্ষতি নেই। রাগ করলে আপনারই ক্ষতি আছে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি কোনো বিয়ে বাড়িতে গান বাজনা হয়, ডিজে গান বাজনা, সেই বিয়ে বাড়িটার বিয়েটা হলো কি হলো না, সেই বিয়েটা আপনার প্রসঙ্গে আমাদেরকে একটু জানা অবশ্যই দরকার আছে। এই দুইটি প্রসঙ্গে আমি আপনাকে বলতে চাই মুসলমান। তবে আসুন, আলোচনা করার আগে একবার আমরা দয়াল নবী, মায়ান নবী, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি প্রতি মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি মরল মুখিয়া এবং গ্রামের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই ব্যক্তিদের আমি দায়িত্ব বলছিলাম। মুসলমান ব্রাদার ইসলাম বলতে চাচ্ছিলাম এই যে গান বাজনা কোনো বিয়ে বাড়িতে যদি হয়, হারাম কাজ যদি কোনো বিয়ে বাড়িতে হয়, সেই বিয়ে বাড়ি ভোজ খাওয়া যাবে কি যাবে না, এই প্রসঙ্গে হুজুর সাদরুস শরিয়া আলিহুর রহমাতুল ইসমান বাহারে শরীয়তের মধ্যে এবং অন্যান্য মুফতিয়ানে কেরাম নিজ নিজ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, যদি কোনো বিয়ে বাড়িতে 3 দিন ধরে ডিজে বাজছে, গান বাজনা হচ্ছে, হারাম কাজ দিয়ে বিয়েটা সম্পন্ন হচ্ছে, যা কন্টিনিউ হারাম বা আপনার বাজা চলছে, সেই বিয়ে বাড়িতে অংশগ্রহণ করা, সেই বিয়ে বাড়িতে ভোজ খাওয়া কোন প্রকৃত মুসলমানের জন্য জায়েজ নয়। মুসলমান আমরা বিয়ে বাড়িতে ওই জায়গাতে ভোজ খেতে যাই কি যাই না, এটা কিন্তু আমাদের জন্য জায়েজ হবে হানা বলেন না, জায়েজ হবে না। মুসলমান যদি এটা জায়েজ না হয়, তাহলে আগামীতে আমরা কি ওই বিয়ে বাড়িতে যাবো না বন্ধ করে দিব? হানা বলেন না, যাবো না বন্ধ করে দিব? বন্ধ করে দিব। হানা বলেন যাবো না বন্ধ করে দিব? যারা বলছেন বন্ধ করবো হযরত, তারা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আগামীতে যেই বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হবে, যেই বিয়ে বাড়িতে হারামকারী হবে, সেই বিয়ে বাড়িতে আমরা অংশগ্রহণ করব না।
তাকে বারণ করার দরকার নাই, তার সঙ্গে মারামারি করার দরকার নাই। আজকে যুবক ছেলেদেরকে কিছু বলতে গেলে বুড়াদের সম্মান করে না, অনেকগুলো মানুষের সম্মান রাখে না। আপনাকে বলার দরকার নাই যে তোমার বিয়ে বাড়িতে ডিজে বন্ধ করো। ডিজে বন্ধ করতে বলতে গেলে হয়তো আপনার মান সম্মান চলে যেতে পারে। তাই বলতে চাই মুসলমান, মান সম্মান দেওয়ার দরকার নাই। এই দায়িত্বটা আপনার নয়, এই দায়িত্বটা ছিল মুখিয়া, এই দায়িত্বটা ছিল মোড়লের, এই দায়িত্বটা ছিল আপনার গ্রামের নেতৃত্ব দিচ্ছে যারা, তাদেরকে তাদের একটা দায়িত্ব যে গ্রামে সমস্ত ওপেনলি যা কিছু হারাম কাজ হচ্ছে সেই হারাম কাজগুলোকে বন্ধ করতে হবে, সেই হারাম কাজগুলোকে বন্ধ করতে হবে। অনেকগুলো জায়গাতে শুনলাম যে গ্রামের মুখিয়া মোড়ল দ্বারা ছেলেদের জীবন ধ্বংসকারী একটি গেম, একটি খেলা, পাবজি খেলাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার ফ্রি ফায়ার খেলাকে বন্ধ করা হয়েছে। তেমনি ভাবে গ্রামের মুখিয়া মোড়ল এবং যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দ্বারা গ্রামে যদি কোনো জুয়া খেলা হয় সেই জুয়া খেলাকে বন্ধ করা উচিত। যদি কোথাও তাস খেলা হয় তাহলে তাস খেলাকে বন্ধ করা উচিত। যদি ফরগুটি খেলা হয় ফরগুটি খেলাকে বন্ধ করা উচিত। যদি গ্রামে কোন রকম ছেলে মেয়ের মধ্যে কোনো খারাপ সম্পর্ক যেন গড়ে ওঠে সেটাকে বন্ধ করতে হবে। মহিলাদের প্রতি যদি গ্রামে অত্যাচার হয় সেই অত্যাচারকে বন্ধ করতে হবে। কোন স্বামী যদি নিজের স্ত্রীকে অযথা মারে সেই স্ত্রী তো কিছু বলতে পারবে না, কিন্তু গ্রামের মুখিয়া মোড়লকে সেই ছেলেকে নিয়ে আপনার বিচার বসাতে হবে। তুমি অযথা নিজের স্ত্রীকে তুমি নিজের স্ত্রীকে কি বলছে মারতে পারো না। কারো মেয়ে যদি টাইট ফিটিং কাপড় পরে, কারো মেয়ে যদি কি বলছে পাতলা কাপড় পরে, কোন মহিলা যদি আপনার লেগিংস এবং জেগিংস পরে, কোন মহিলা যদি আপনার বেপরদার মতো কাপড় পরিধান করে এই গ্রামে ঘোরাফেরা করে, গ্রামের মুখিয়া মোড়ল এবং যারা নেতৃত্ব দিচ্ছে তাদের একটা দায়িত্ব যে এই সমস্ত মহিলাদের বিপক্ষে আপনাকে স্টেপ নিতে হবে। তাহলে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আল্লাহ তাআলা রাসূল যেই কাজের জন্য দুনিয়াতে এসেছিলেন সেই কাজটা আপনি সম্পন্ন করার কারণে, সেই কাজের উপর আমল করার কারণে, নবীর সুন্নতের উপর আমল করার কারণে কাল কিয়ামতের মাঠে নবীর সঙ্গে আপনি জান্নাত চলে যাবেন। বলে সুবহানাল্লাহ। জিন্দাবাদ। সমাজ ইসলাম তো এতটুকু বলেছে, যদি কোন ব্যক্তি অযথা কেউ যদি নামাজ পরিত্যাগ করে তাকেও সমাজ থেকে বাইকট করতে হবে। আজকে আমরা কেউ যদি ওয়াহাবিকে বেটি দিয়ে দে, কেউ যদি ওয়াহাবির মোহর পরিয়ে দে, কেউ যদি ফুরফুরার মোহর পরিয়ে দে, আমি জায়েজ কি না জায়েজ এটা আমি বলছি না, বা আপনি আমার উপর সব চাপিয়ে দিবেন না। কেউ যদি ওয়াহাবির সঙ্গে বেটি দিয়ে দেয় তাহলে তার সঙ্গে বাইকট করা হচ্ছে সোশ্যাল বাইকট। হয় কি হয় না? অনেকগুলো জায়গাতে হয়। মুসলমান আপনাকে বলতে চাই সেই সোশ্যাল বাইকট আলাদা জায়গায়, কিন্তু বেনামাজির সোশ্যাল বাইকট করা উচিত কি উচিত নয়? এটা হানা বলেন না বা? এটাও সোশ্যাল বাইকট করা উচিত। যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজ না শুরু করেছে, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নামাজ শুরু না করেছে, ততক্ষণ পর্যন্ত ইসলামিক সোশ্যাল বাইকট থাকবে, ইসলামিক তার সঙ্গে বাইকট থাকবে। মুসলমান কিন্তু এটা আমরা করতে পারবো পারবো না। কারণটা হলো মুড়ি। ও কি জোরে বলেন না কি? আর আমাদের সমাজের মধ্যে আমাদের অনেকগুলো মানুষের মাথায় তো আছে যে মুড়ি তো বলেই জান্নাত আছে না? একজন মানুষ যদি কালিয়া চোখের মুখে বলে যায় গোটা জীবন মুরিদ না হয়, একটাও আপনার গুনাহ পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহান। কি হবে না বা? জোরে বলেন না, কি হবে না? জাহান্নামে আপনার জান্নাত যাওয়া গ্যারান্টি তো দূরের কথা, গোটা জীবন যদি মুরিদ না হয় তাহলে একটা গুনাহ তো একটা গুনাহ পর্যন্ত হবে না। একবার মিথ্যা বললে যতটা গুনাহ হয় ততটাও গুনাহ হবে না। কথা বুঝতে পারছেন? এটা একটু বড় কথা হয়ে গেল না? ধানা বলুন না বা, বড় কথা হয়ে গেল না? কালিয়া চোখের মানুষকে সহ্য করতে পারবেন কি পারবেন এটা আলাদা ব্যাপার। হ্যাঁ, মুসলমান মুরিদ হওয়াটা ফরজ নয়, ওয়াজিব নয়। ইসলাম মুরিদ হওয়া হলো মুস্তাহাব কর্ম, এটা হলো মুস্তাহসান কর্ম। তবে মুস্তাহাব অর্থাৎ নেকি, এই মুরিদ হলে নেকি পাবেন। মুরিদ হলে কি পাবেন বা? জানেন না? মুরিদ হলে কি পাবেন? মুরিদ হলে কি পাবেন জোরে বলেন? নেকি। আর মুরিদ না হলে গুনাহ আছে কি নাই? নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে গুনাহ হবে? নামাজ পড়লে কি হবে? নেকি। আর নামাজ ছাড়লে গুনাহ আছে কি নাই? আচ্ছা, গোটা জীবন নামাজ পড়লো, এক ওয়াক্ত নামাজ
দিয়েছে, ওই এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে বলে কি বলা হবে যে গোটা জীবন তো নামাজ পড়লো, এই এক ওয়াক্তের নামাজ যখন ছেড়ে দিয়ে গুনাহ লেখার কোনো দরকার নেই, বলা হবে? ভালো বল না, ওই এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে? দেখেন মুসলমান, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে, অনেকগুলো মানুষ আছে, আমি মুরিদ হওয়ার বিপক্ষে নই, আমি নিজেও মুরিদ হয়েছি, আমি যারা বায়াতের বিপক্ষে নয়, বায়াতকে আমিও নিজেও প্রমাণ করেছি আমার নিজের কিতাবের মধ্যে। পীর মুরিদ সংক্রান্ত আহলে হাদিস ভাইয়ের 15টি প্রশ্নের সমাধান। একজন আহলে হাদিস ভাই প্রশ্ন করেছিল, আহলে হাদিস আপনার ওয়াহাবি প্রশ্ন করেছিল, 15টি প্রশ্ন করেছিল আপনার পীর মুরিদের উপরে। সেই 15টি প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আমি 6 মাস আগে দিয়ে একটা গোটা বই লিপিবদ্ধ করেছি, বলেন সুবহানাল্লাহ। তা আমি পীর মুরিদের বিপক্ষে নয়, তবে ভাই আমি কনসেপশনের বিপক্ষে। এই যে ধারণা করে নিয়েছেন যে মুরিদ হয়ে গেছে বলে আমার পীর ভাই বলে ওকে আর কিছু বলা যাবে না, এই ধরনের ধারণাটা আপনার কথা বুঝতে পারছেন? আমি পীর মুরিদের বিপক্ষে নয়। একজন আরেকবার একটু পরিষ্কার করে দিই, আর একটু পরিষ্কার করে দিন, আর হয়তো কালকে এই কথাটা একটু পেচ পাচ লাগিয়ে উল্টো পাল্টা মন্তব্য করতে পারেন। গোটা জীবন যদি কেউ মুরিদ না হয় তাহলে এক পয়সারও গুনাহ নাই। তবে বাপ, যদি কেউ মুরিদ হয় তাহলে নেকি হতে পারে, আছে, কনফার্ম বলা যাবে না। নেকি জোরে বলেন না, হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে মানে এখানেও দুইটা জিনিস আছে, হতেও পারে নাও হতে পারে। কথা বুঝতে পারছেন? মুরিদ, আরেকবার বলি কথাটা বোঝানোর জন্য, শুনুন বাপ, রাগ করিয়েন না কেউ, আমি কিন্তু পীরপন্থী মানুষ, তবে সেটি সঠিক কনসেপশনটা নিয়ে আসার জন্য বলছি। মুরিদ না হলে গোটা জীবন একটাও গুনাহ নাই, কিন্তু মুরিদ হলে নেকি হওয়ার সম্ভাবনা আছে। তবে নেকি হওয়া কনফার্ম কনফার্ম নয়। কেন কনফার্ম নয় এটা আমি বিশ্লেষণ করে দিচ্ছি। তার আগে এটা বলো, শুনুন, মুরিদ না হলে গুনাহ নাই, তবে আউলিয়া ইকরামকে যদি না মানেন সোজা আপনি জাহান্নামে যাবেন। কথা বুঝতে পারছেন? আউলিয়া ইকরামকে যদি না মানেন তার কি হবে? সোজা জাহান্নামে। কারণ আউলিয়া ইকরামের আপনার স্পষ্ট প্রমাণ কোথা থেকে আছে? কোরআন শরীফ থেকে আছে। কোরআন শরীফের মধ্যে সূরা আপনার ইউনুস আয়াত নাম্বার 62 63 এর মধ্যে আউলিয়া ইকরামের প্রমাণ আছে। সূরা তাহরিম আয়াত নাম্বার 4 এর মধ্যে আপনার কি বলছে? আউলিয়া ইকরামের প্রমাণ আছে। তারপর সূরা তাওবা আয়াত নাম্বার 71 এর মধ্যে আউলিয়া ইকরামের প্রমাণ আছে। এই রকম করে প্রায় আপনি যদি গুনান তাহলে আউলিয়া ইকরাম প্রমাণ 50 খানা আয়াতের অধিক আয়াত দ্বারা আউলিয়া ইকরামের প্রমাণ আছে, বলেন সুবহানাল্লাহ। আউলিয়া ইকরামের প্রমাণ যখন কোরআন শরীফ থেকে আছে তাহলে মানতে হবে কি হবে না? যেটা হবে কি হবে না? কেউ যদি বলে আমি ওলি মানি না, আউলিয়া ইকরামকে মানি না, আল্লাহ তাআলার ওলিকে মানি না, তাহলে সেই ব্যক্তি মুসলমান কমপ্লিট হতে পারে? এর ঠিকানা কোথায়? জাহান্নামে। কথা বুঝতে পারছেন? আউলিয়া ইকরাম একটু বাপ বুঝাই, আউলিয়া ইকরামকে মানতে হবে। তারপরে স্টেপ হলো পীর। পীর যদি হয় তাহলে পীরের শ্রদ্ধা করতে হবে। পীরের কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। যদি সঠিক পীর হয়, শর্ত কি? যদি সঠিক পীর হয় তাহলে শ্রদ্ধা করতে হবে। আর যদি ভণ্ড পীর হয় তাহলে তার শ্রদ্ধা করাটা গুনাহ। তার শ্রদ্ধা করা কি? জোরে বল না, কি কি? তো ভণ্ড পীর শ্রদ্ধা করা যাবে? কারণ আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, ইজা মুদিহাল ফাসিক গাযিবা রাব ওয়াহতাজ্জা বিযালিকাল আরশ। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি ভণ্ডর শ্রদ্ধা করে, সম্মান করে, আল্লাহ তাআলা তার প্রতি রেগে যান, আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধ অবতীর্ণ করেন, এবং এই শ্রদ্ধা করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত হিলে যায়। আল্লাহর আরশ পর্যন্ত হিলে যায়। এত বড় গুনাহ। এই জন্য ভণ্ড পীরকে শ্রদ্ধা করা যাবে? ভণ্ড পীরকে শ্রদ্ধা করলে নেকি হবে না গুনাহ? নেকি না গুনাহ? আর সঠিক পীরকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। আর ওলিকে মানতে হবে, ওলির উপর ঈমান রাখতে হবে, পীরকে শ্রদ্ধা করতে হবে। পার্থক্য কিছুটা বলছি তো নাকি? কথাগুলো হয়তো বুঝতে পারেননি। পার্থক্য কিছুটা তো বলছি। পীরকে
মানতেই হবে, আর ওলিদেরকে ওলিদেরকে মানতেই হবে, আর পীরকে কি করতে হবে বা শ্রদ্ধা করতে হবে। তবে শর্ত হলো যেন সঠিক পীর হয়, ভণ্ড পীর না হয়। তো মানতেই হবে, এটা একটা জোরদার আপনার মান্য করা, এটা বিলিফের মধ্যে পড়ে, আকীদার মধ্যে পড়ে, এটা আপনার বিশ্বাসের মধ্যে পড়ে। শ্রদ্ধাটা এটা আপনার আমলের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে বা না, কিসের মধ্যে পড়ে? আমলের মধ্যে পড়ে। বলি আর পীরের মধ্যে কিছুটা হলো পার্থক্য করলাম নাকি বা করলাম না? শিক্ষিত মানুষ আপনাকে বুঝাতে চাই, মুসলমান মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, রাগ করলে করতে পারেন, সেটা আপনার ক্ষতি। যদি আমার কোনো ভুল পান, যে কোনো মৌলবী, মুফতি, মুহাদ্দিস, মুহাদ্দিস, তাহলে আপনি এক্ষুনি আমাকে বলতে পারেন, আমি প্রকাশ্যে তওবা করে আপনার কাছে আমি নিজের ভুলটাকে স্বীকার করে নিব। তবে ভাই আপনাকে একটু বুঝাতে চাই, যদি বুঝতে চান বুঝাবো বা বুঝাবো। যারা একটু শুনতে চান এই ধরনের বক্তৃতা, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আসুন বা ওলি কাকে বলে, পীর কাকে বলে, ভণ্ড পীর কাকে বলে, এই তিনটার মধ্যে একটু আপনাদের পার্থক্য করতে হবে। তারপরে বললাম যে মুরিদ হলে আপনার সওয়াব হওয়ার, নেকি হওয়ার সম্ভাবনা কেন বললাম, আপনি হবেই কেন বললাম না, নেকি হবেই কেন বললাম না, রাজ ইসলাম, সেটাও আমি একটু বুঝাতে চাই। রাজ ইসলাম যদিও টপিকটা আমার আলাদা ছিল, কিন্তু এই টপিকে একটু আলোচনা করব। মুসলমান শুনুন, রাজ ইসলাম, পীর কাকে বলা হয়? পীর কাকে বলা হয় একটু সংজ্ঞাটা নিয়ে নেন। পীর বলা হয় সেই ব্যক্তিকে যার মধ্যে কমসে কম এই চারটি শর্ত পাওয়া যাবে। কয়টা শর্ত বা? চারটি শর্ত। চারটি শর্ত কি কি? প্রথমটা হলো যে তাকে মুসলমান সুন্নি সহিহুল আকীদা হতে হবে। মুসলমান সুন্নি সহিহুল আকীদা হতে হবে, অর্থাৎ নন মুসলিম কেউ পীর হতে পারে না। সুন্নি সহিহুল আকীদা, আকীদা তার জন্য সঠিক হয়, আহলে সুন্নাতুল জামাতের মোতাবিক হয়। কোন পীর যদি এইটা বলে যে আমার পীরের, আমার বাবার মাজারে 7টা চক্কর লাগালে তুমি জান্নাত চলে যাবে, গ্যারান্টি আমি দিলাম, তাহলে এই পীরের আকীদা ভালো নয়, বুঝে নিতে হবে। কথা বুঝতে পারছেন? আকীদা সঠিক হতে হবে। আহলে সুন্নাতুল জামাতের যে সমস্ত আকাইদ, সেই সমস্ত আকাইদ তার মধ্যে থাকতে হবে, সুন্নি আকাইদ তার মধ্যে থাকতে হবে। এটা হলো আপনার প্রথম শর্ত। তার মানে হলো এই কোন বোধ আকীদা, আশরাফ আলী থানভী পীর হতে পারে না, কাসিম নানভী পীর হতে পারে না, খলিল আহমদ আম্বেদকর পীর হতে পারে না, তারিক জামিল পীর হতে পারে না। যারা আপনার পথভ্রষ্ট, যারা গুমরাহ, যারা আপনার যার আকীদা ভুল, যে ব্যক্তি বলবে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, সেই ব্যক্তি পীর হতে পারে পারে না। যে ব্যক্তি বলবে যে মাজারকে ধূলিসাৎ করে দাও, মাজারকে ভেঙে দাও, সেও পীর হতে পারে না। অর্থাৎ আকীদা তার ঠিক হওয়া লাগবে, প্রথম। দ্বিতীয় শর্ত হলো তার মধ্যে জ্ঞান গরিমা থাকবে, ইসলামিক জ্ঞান তার মধ্যে এতটা থাকবে যে সে যেন নিজস্ব প্রয়োজনীয় মাসলা মাসাইল নিজেই বের করে সলভ করে নিতে পারে, প্রমাণ্য এবং গ্রহণযোগ্য কিতাবাদি থেকে নিজের প্রবলেমগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, শাদী, নিকাহ, তালাক যতগুলো আছে, সমস্ত বেজরা, ব্যবসা, বিজনেস, এই সমস্ত বিষয়াদি যেন নিজের জন্য সমস্ত প্রবলেমগুলো নিজেই সলভ করতে পারে, এতটা জ্ঞান। তাছাড়া যদি কেউ তার কাছে মুরিদ হয়, মুরিদের প্রবলেমগুলো সে যেন সলভ করতে পারে, এতটা তার মধ্যে দক্ষতা এবং জ্ঞান থাকতে হবে, এতটা দক্ষতা এবং জ্ঞান থাকতে হবে। তার মানে তাকে আলিমে দ্বীন হতে হবে। আলিমে দ্বীন মানে কি? আমাদের দেশে আলিমে দ্বীন মানে হলো এই যে কোন মাদ্রাসায় পড়েছে কিনা, কোন মাদ্রাসায় আপনার সার্টিফিকেট অর্জন করেছে কিনা, আপনার কালিয়াচকের কোন মাদ্রাসায় সে পাগড়ি পেল কি পেল না। শুনুন, কোন ব্যক্তির আলিম হওয়ার জন্য পাগড়িটা জরুরি নয়, কোন ব্যক্তির আলিম হওয়ার জন্য সার্টিফিকেটটা জরুরি নয়, কোন ব্যক্তির আলিম হওয়ার জন্য মাদ্রাসায় পড়াটা জরুরি নয়। মাদ্রাসায় পড়লেই যে আলিম হবে, আপনার সার্টিফিকেট পাওয়ার পরেই যে আলিম হবে, আপনার কি বলছে পাগড়ি পাওয়ার পরেই যে আলিম হবে, এটাও সঠিক নয়। হাজারো ব্যক্তি এমন আছে যারা মাদ্রাসার পাগড়ি নিয়েছে, কিন্তু আলিমের সংজ্ঞার মধ্যে তারা পড়ে না। হাজারো ব্যক্তি এমন আছে যাদের কাছে সার্টিফিকেট আছে, কিন্তু সে আলিমের সংজ্ঞায় পড়ে না। হাজারো ব্যক্তি এমন আছে যে মাদ্রাসায় পড়েছে, কিন্তু আলিমের সংজ্ঞায় পড়ে না। আলিম মানে হলো এই যে ইসলামিক জ্ঞান তার মধ্যে পরিপূর্ণ না হলেও তার মধ্যে চলার মতো, তার জীবনের চলার মতো তার মধ্যে যেন জ্ঞান থাকে। কথা বুঝতে পারছেন? এখানে একটা বিশেষ আলোচনার বিষয় হলো এই
যে আপনাদের কালিযুগের মানুষ তো শিক্ষিত মানুষ, অনেকগুলো জায়গার মানুষ ধারণা করছে, জায়গার মানুষ ধারণা করছে যে পীর হওয়ার জন্য খানদানি হওয়াটা জরুরি। কি হওয়া জরুরি? ভালো বলুন না। আমি যদি বলি আমি পীর, আমার মনে হয় যে অধিকাংশ মানুষের মনে চলে আসবে পীর হবে, পীর মনে হচ্ছে না তো, পীর কোন হলো? আর একজন পীরের ছেলে এসে যদি আপনাকে বলে যে আমি পীর, ও পীর বলাও লাগবে না, ওকে পীর বলাও লাগবে না, আসলেই বাস পীরের মতো সবকিছু শুরু গেল, হাত পা চুম্বন সবকিছু হয়ে যাবে। হানা বলুন না বাবা। তো কিছু মানুষের ধারণা, রাগ করিয়েন না বাবা, কিছু মানুষের ধারণা হলো এই যে পীর হওয়ার জন্য খানদানি হওয়া লাগবে, অর্থাৎ কোন পীরের ছেলে যেন হয়, কোন আপনার মুহাদ্দিসে আপনার কি বলছে ওইরকম ওলির ছেলে হয়, তাহলে সে পীর হবে। শুনো, কোন পীরের ছেলে পীর হতে পারে, কোন মুহাদ্দিসের ছেলে মুহাদ্দিস হতে পারে, কোন আপনার কি বলছে ওলির ছেলে ওলি হতে পারে, পীর হতে পারে, তবে এটা জরুরি জরুরি। একজন মাস্টারের ছেলে মাস্টার হবেই জরুরি বা ভালো বলেন না? একজন ডাক্তারের ছেলে ডাক্তার হবেই, এটা কি জরুরি? একজন ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবেই, এটা কি জরুরি? না। একজন ডাক্তারের ছেলে যদি বলে যে আমিও ডাক্তার, পড়াশোনা করা লাগবে না, ও এমবিবিএস এর, আপনার যে না ওর বাপ ছিল এমবিবিএস ডাক্তার, আপনার কি বলছে অপারেশন করতো, আবার ওর ছেলে বলছে যে আমি এমবিবিএস পাস, আমি যে না ওই সার্জনের যেন ছেলে, আমিও আপনার অপারেশন করতে পারবো, এই জন্য ও অপারেশনের সবকিছু নিয়ে গিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে গেল, অপারেশন করতে শুরু করে দিল, পড়ালেখা কিছু না। বলুন তো অপারেশন সাকসেসফুল না মানুষ মরলো বাবা? হানা বলুন না বাবা। হ্যাঁ, তাহলে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, দিস ইজ নট কনফার্ম। মাস্টারের ছেলে মাস্টার হবে, দিস ইজ নট কনফার্ম। আপনার ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে, দিস ইজ নট কনফার্ম। ইন দ্য সেম ওয়ে একজন পীরের ছেলে পীর হবেই, এটাও কনফার্ম। এটাও কনফার্ম। পীরের ছেলে পীর হতেও পারে, না হতে পারে। মাস্টারের ছেলে মাস্টার হতেও পারে, না হতে পারে। মাস্টার ছেলে মাস্টারি পা আপনার কি বলছে যোগ্যতা অর্জন করার পরে সে যদি চাকরি পায়, সে যদি অ্যাকচুয়াল মাস্টার হয়ে যায়, যোগ্যতা পড়াশোনা করার পর, তাহলে তাকে মাস্টার মানতে কোনো সমস্যা নাই। একজন ব্যারিস্টারের ছেলে, সেও যদি বড় পড়াশোনা করার পরে ব্যারিস্টার হয়ে যায়, তাকে ব্যারিস্টার বলতে কোনো সমস্যা নাই। একজন ইঞ্জিনিয়ারের ছেলে, সেও যদি পড়াশোনা করার পর বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, তাকেও ইঞ্জিনিয়ার বলতে কোনো সমস্যা নাই। কিন্তু বাপ তেমনি ভাবে আপনার একজন পীর সাহেবের ছেলে, তিনিও পড়াশোনা করার পরে পীরের যে 4টা শর্ত, সমস্ত শর্তগুলো সেখানে আপনার পাওয়া যদি যায়, তাহলে তাকেও পীর মানতে কোনো সমস্যা নাই। কিন্তু বাপ একটা আরেকখানে প্রশ্ন, হুজুর পীরকে কি চেক করা যাবে? তওবা তো سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এখানে অনেকগুলো মানুষ আপনার বলতে পারে যে তো এটা আপনার হলো কনফার্ম যে পীরের ছেলে পীর হবেই, এটা জরুরি জরুরি নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে বা কি করতে হবে? প্রথমত আমাকে দেখতে হবে যে পীর সাহেবের যে ছেলেটা পীরের দাবি করছে, তার মধ্যে পীরের যোগ্যতা আছে কি নাই। যদি যোগ্যতা থাকে তাহলে তাকে কি করতে হবে? শ্রদ্ধা। তাকে কি করতে হবে বাপ? শ্রদ্ধা করতে হবে। কারণ আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মান লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ সব জায়গায় হাদিস কানে লিপিবদ্ধ আছে। আমাদের মধ্যে যারা বড়দের শ্রদ্ধা করে না, তারা আমার পথে নাই। সুতরাং আমার উম্মতির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতির মধ্যে যারা বড়, তাদের অবশ্যই শ্রদ্ধা করতে হবে। পীরেরা যেহেতু পাকা মুসলিম, তারা পরেজগার মুত্তাকি, আপনারা কি বলছে পরেজগার মুত্তাকি, তাছাড়া তিনি হলেন আলিম, তাই তার শ্রদ্ধা অবশ্যই বজায় রাখতে হবে। আর যদি তার মধ্যে পীরের শর্তাবলী না পাওয়া যায়, তাহলে সে কি হবে?
সে কি হবে? ভণ্ড পীর। কি বাপ না, তাকে কি বলবেন আপনি? ভণ্ড পীর। আর ভণ্ড পীরের শ্রদ্ধা করলে নেকি হবে না গুনাহ? ধরে না, নেকি না গুনাহ? ইসলাম দুইটা শর্ত নিয়ে আলোচনা করলাম। এর তৃতীয় শর্তটা কি? তৃতীয় শর্ত হলো পরেজগার মুত্তাকি হওয়া, ফাসিকে মুমিন না হওয়া। পরেজগার মুত্তাকি হওয়ার অর্থটা কি? যে সে সঠিকভাবে নামাজ পড়ছে, রোজা সঠিকভাবে রাখছে, হজ সঠিকভাবে করছে, যাকাত সঠিকভাবে দিচ্ছে, সে মিথ্যা কোনোদিন বলছে না, মানুষের গীবত করছে না, মানুষের সঙ্গে কোনো রকম ছলনা করছে না, মহিলাদের দ্বারা নিজের খিদমত করিয়ে নিচ্ছে না, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো মহিলা, মুরিদান মহিলা দিয়ে নিজের খিদমত করিয়ে নিচ্ছে না, মহিলাদের সঙ্গে বেপরদার সহিত না কথাবার্তা করছে না, কোন রকম আপনার দাগা ধোঁকা, মানুষের সঙ্গে কোন রকম চুগলি গীবত কিচ্ছুই নাই, মানুষের কাছে ধার নেওয়ার পরে আপনার মুরিদ বলে আপনার মাফ করে দাও এইরকম কথা বলছে না, বরং সে সমস্ত ইসলামের আহকাম আরকানের উপর আমল করছে এবং সমস্ত হারাম এবং নাজায়েজ কাজ থেকে বিরত থাকছে। এইরকম ব্যক্তিকে বলা হবে পরেজগার মুত্তাকি। ওই ব্যক্তি হলো, এটা হলো তৃতীয় শর্ত পীরের। তাহলে বোঝা গেল কোন বেনামাজি পীর হতে পারে না, পীর হতে পারে না। কেউ মিথ্যা বললে ও পীর হতে পারে না, কেউ গীবত করলে ও পীর হতে পারে না, কেউ চুগলি করলে ও আপনার কি বলছে পীর হতে পারে না। আপনার কি বলছে উরুসের নামে আপনার শুধু বিজনেস বানানোর জন্য সব জায়গায় টাকা পয়সা ইনকাম করতে থাকছে। উরুসে আপনার খরচ হচ্ছে 1 লাখ টাকা আর ইনকাম হলো তার 10 লাখ টাকা, এরকম করলেও সে পরেজগার মুত্তাকি হতে পারে না, হতে পারে না। মুসলমান আপনাকে বলতে চাই ইসলাম তাহলে পরেজগার মুত্তাকি হওয়াটা খুবই জরুরি। এটা হলো তৃতীয় শর্ত। 4 নাম্বার শর্ত হলো যে যেই সিলসিলা সে মুরিদ, সে আশরাফি হতে পারে, রেজভি হতে পারে, কালিমি হতে পারে। কালিমির পীর ওটাও সঠিক হতে পারে, আশরাফির পীর তিনিও সঠিক হতে পারেন, রেজভির পীর তিনিও সঠিক হতে পারেন। আরো যদি কোনো পীর আপনার হন সেও সঠিক হতে পারে, তবে তার সিলসিলাটা সঠিক থাকতে হবে। যেমন কালিমির সিলসিলা একদম আচ্ছা ভালো সিলসিলা, আশরাফির সিলসিলা একদম আচ্ছা ভালো সিলসিলা, আর রেজভির সিলসিলা একদম আচ্ছা ভালো সিলসিলা। কথা বুঝতে পারছেন? আর বাকি সিলসিলা প্রসঙ্গে আমি জানি না, অবগত নয়, এই জন্য বলছি না। কালিমির সিলসিলাটা ভালো, আশরাফির সিলসিলা ভালো, রেজভির সিলসিলা এটা ভালো বলুন না বাবা ভালো। তো এই সিলসিলা আপনার ভালো হওয়া এটা হলো জরুরি, সেটা হলো সঠিক হওয়া জরুরি। মুসলমান আপনাকে বলতে চাই তাহলে 4টা আপনার শর্ত পাওয়া গেল। এই 4টা শর্ত যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হলেন সঠিক পীর। আর এই 4টার মধ্যে কোনো একটাও যদি কমে যায় সে সঠিক পীর হতে পারে না। এবার মাইকের আওয়াজ এরকম করে হলো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওটা মায়ের এই মাইক ম্যান কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন। মাইক ম্যান যেখানে থাকো তাড়াতাড়ি করে স্টেজে দিয়ে দেবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আচ্ছা বুঝতে পারছেন বাপ? শোনা আছে? হানা বলেন না বাপ, মাইকের প্রবলেম ছিল, শোনা আছে তো? দেখেন আরো কিছু আমাদেরকে ধারণা পরিষ্কার করতে হবে, ধারণাগুলো পরিষ্কার করতে হবে, না হলে আমরা অনেক সময় অনেক জায়গায় খাবো। শুনুন ইসলাম, খুব ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা এই 4টা শর্ত বললাম, পীরের 4টা শর্ত মনে থাকবে বাপ? মনে তো থাকবেন, মনে তো রাখবেন না আপনারা, মনে রাখবেন না। কি কি শর্ত বললাম? প্রথমে হলো সুন্নি সহিহুল আকীদা হতে হবে। কি বলুন না? এজরা বলেন কি? সুন্নি সহিহুল আকীদা হতে হবে। দ্বিতীয় শর্ত কি বললাম? আলিমে দ্বীন, ধর্মীয় জ্ঞানের জ্ঞানী হতে হবে। কি হতে হবে বা? আলিমে দ্বীন। 3 নাম্বার কি বললাম? পরেজগার মুত্তাকি হতে হবে। 4 নাম্বার কি বললাম? সিলসিলা সঠিক হতে হবে। এখন আপনারা হয়তো সবাই রাগ করছেন, বক্তৃতা চেঞ্জ করে দিলে কি?
চারটা বললাম। আচ্ছা বলুন তো, এই চারটার মধ্যে কোনো জায়গায় সাইগীত আসলো? কেন হানা বলুন, সাইগীত আসলো? চারটার মধ্যে খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এই চারটার মধ্যে কোনো জায়গায় সাইগীত কথাটা কিন্তু উল্লেখ নেই যে সাইগীত হতে হবে, এটা উল্লেখ আছে? এটা উল্লেখ নাই। তাহলে কি বুঝলেন? বুঝলাম এই যে পীর হওয়ার জন্য সাইগীত হওয়াটা জরুরি। জোরে বলুন, পীর হওয়ার জন্য সাইয়্যিদ হওয়াটা জরুরি নয়। যদি সাইয়্যিদ হওয়াটা জরুরি না হয় তাহলে প্রত্যেক সাইয়্যিদ যে পীর হবে এটাও জরুরি নয়। প্রত্যেক সাইয়্যিদ যে পীর হবে এটাও জরুরি নয়। তবে হ্যাঁ, নবীর কেউ যদি বংশধর হয়, নবীর বংশধরের কোনো ব্যক্তি যদি হয়, তার শ্রদ্ধা বজায় রাখা, তার সম্মান বজায় রাখা, এটা হলো জরুরি। এটা কি জরুরি? তার সম্মান বজায় রাখবেন, তাকে লাত মারা যাবে না, তার সময় কোন রকম আপনার তাকে যেন অসম্মান করা যাবে না। ইসলাম সাইয়্যিদ হওয়ার জন্য, সাইয়্যিদ যে ব্যক্তি সাইয়্যিদ নবী পাকের বংশধরদের মধ্যে হবেন, তার সম্মানটাকে বজায় রাখা এটা হলো জরুরি। কিন্তু প্রত্যেক সাইয়্যিদকে পীর মান্য করা এটা ভুল, এটা ভুল। পীর সাহেবের আপনার সাইয়্যিদও পীর সাহেব হতেও পারে, না হতে পারে। একজন সাইয়্যিদের মধ্যে এই চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই সাইয়্যিদ সাহেবকে আমরা পীর মানবো, ওই নবী বংশধরকে আমি পীর পীর মানবো। কিন্তু একজন সাইয়্যিদের মধ্যেও, একজন নবী বংশে আলে রাসূলের মধ্যেও যদি এই চারটা শর্ত না পাওয়া যায়, চারটা শর্তের মধ্যে কোনো একটা শর্তও না পাওয়া যায়, তাকে পীর মানা যাবে যাবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। যারা সাইয়্যিদ, তাকে সাইয়্যিদ হওয়া অনুযায়ী তার শ্রদ্ধাটা অবশ্যই করবেন। সাইয়্যিদ হওয়া অনুযায়ী তার শ্রদ্ধা কিয়ামত পর্যন্ত থাকবে। সে ফাসিক হোক, নামাজি হোক বা না হোক, সে আপনার পরেজগার মুত্তাকি হোক বা না হোক, তার আপনাকে শ্রদ্ধাটা অবশ্যই বজায় রাখতে হবে। তবে পীর হওয়ার জন্য এই চারটি শর্ত অবশ্যই লাগবে। যাকেই পীর মানেন না কেন এই চারটি শর্ত লাগবে। মুসলমান, এবার আমি আপনাকে বুঝাই। আমি আপনাকে কেন বললাম যে মুরিদ হলে নেকি পাওয়ার সম্ভাবনা আছে, নেকি হওয়ার সম্ভাবনা আছে। এখানে কনফার্ম কেন বললাম না? কনফার্ম এই জন্য বললাম না যে আমরা দেখছি, শুধু কালিয়াচকের কথা বলছি না, পশ্চিম বাংলার বুকে মোথা আপনার কি বলছে বীরভূম, মুর্শিদাবাদ, তারপরে আপনার বাঁকুড়া, তারপরে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, আপনার কি বলছে হুগলি, হাওড়া ইত্যাদি জায়গাতে, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি ইত্যাদি গোটা পশ্চিম বাংলায় যদি ঘুরে ফিরে দেখেন, বহু পীর আছে, বহু পীর নিজে আপনার যারা মুরিদ বাড়াচ্ছে, বহু পীর এই পীর মুরিদি আপনার কাজটা চালাচ্ছে। আছে কি নাই ভাব? নাই। মুর্শিদাবাদে যান, বীরভূমে যান বা হুগলিতে যান, তারপর আপনার হুগলিতে একটা তো গোটা খানকাই আছে, ফুরফুরা, আছে কি নাই? ওখানে পীর মুরিদি হয় না? ওখানেও পীর মুরিদি হয়। মুসলমান, তাহলে আমরা সমস্ত জায়গাতে, যে কোনো জায়গাতে আমরা যখন যারা দেখবো কোন পীর সাহেবকে পীর সাহেব মানবো কি মানবো না, তার মধ্যে এই চারটি শর্ত দেখবো। এই চারটি শর্ত যদি থাকে তাহলে তাকে সঠিক পীর বলে আপনার মান্য করব। এবার আমি বলেছিলাম যে নেকি হওয়ার সম্ভাবনাটা কেন? এই জন্য যে নেকি তখনই পাবেন যখন এই চারটি শর্ত কোনো পীরের মধ্যে আছে। যেই পীরের মধ্যে এই চারটি শর্ত আছে তার কাছে যদি মুরিদ হয়ে যান তাহলে নেকিটা কনফার্ম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে এই চারটি গুণ আছে, এই চারটি গুণ যার মধ্যে পাওয়া যাবে, তার কাছে যদি আপনি মুরিদ হয়ে যান তাহলে আপনার জন্য নেকিটা কনফার্ম। মুরিদ হওয়ার নেকিটা আপনি অবশ্যই পাবেন। কিন্তু এই চারটার মধ্যে একটাও যদি কার মধ্যে কম থাকে আর তার কাছে মুরিদ হন, নেকি হবে না, বরং উল্টা গুনাহ হবে। বরং উল্টা কি হবে? গুনাহ হবে। মুসলমান, এটা আমি বলতে চাচ্ছিলাম। এবার আপনার মধ্যে কেউ প্রশ্ন করতে পারে, হুজুর আমরা কি করে চেক করব পীর সাহেব? পীর সাহেবকে আবার চেক করা যায়? এটা কেউ জিজ্ঞেস করতে পারে। পীর সাহেবকে আমরা কেন চেক করব? বা আমরা কিভাবে চেক করব? বেয়াদবি হবে না? মুসলমান, আপনাকে বলতে চাই, এটা বেয়াদবি নয়। যে কোনো কাজ করেন, ইমাম সাহেব মসজিদে রাখছেন তো চেক করছেন কি করছেন না? বাপ ভানা বলে না, বাপ ভানা বলুন। ইমাম সাহেব মসজিদে রাখছেন, চেক করছেন,
একজন আর ইমাম সাহেবকে নিয়ে বলে হুজুর আপনি যে কেরাত করেন কেরাতটাও চেক করে নি, আপনি জুম্মাতে এসে বক্তৃতা করেন বক্তৃতাটাও কে আপনার চেক করে নি। ও মুসলমান আপনাকে বলতে চাই, একজন আলিমকে আপনি যদি চেক করতে পারেন, একজন মুফতিকে যদি আপনি চেক করতে পারেন, একজন মুহাদ্দিসকে যদি আপনি চেক করতে পারেন, আপনার গ্রামের ইমাম হলো আপনার গ্রামের সব থেকে বড় পাওয়ারফুল ব্যক্তি, সব থেকে বড় আপনার সম্মানীয় ব্যক্তি, সব থেকে একদম পীর থেকেও বেশি একটা ইমামের মর্যাদা বেশি, এটা আপনাকে মানতেই হবে, এটাকে আপনাকে মানতেই হবে। মুসলমান আপনাকে বলতে চাই, ইমাম সাহেবের মর্যাদা এতটা বেশি, তারপরেও বর্তমান পীরকে বলছি লক্ষ্য করে, রাগ কেউ করবেন না, হুজুর পীরের থেকে ইমামের সম্মানটা বেশি। হ্যাঁ বলুন, এত বড় কথা শুনুন। আপনাকে বলতে চাই, ইমাম আর পীর, বর্তমান পীরকে লক্ষ্য করে বলছি, বা বর্তমান পীরকে লক্ষ্য করে এই জন্য বলছি যে একজন পীর সাহেব আমাদের ধর্ম প্রচার করার জন্য আসছেন নাকি বাবা? হ্যাঁ, মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য আসছেন নাকি বাবা? ভালো বলুন না বাবা। কিসের জন্য? মিথ্যা থেকে যেন মানুষ দূরে থাকে, আপনার হারাম থেকে যেন দূরে থাকে, মানুষ যেন নামাজের দিকে অগ্রসর হয়, হজের দিকে অগ্রসর হয়, যাকাতের দিকে অগ্রসর হয়, আপনার কি বলছে ভালো কাজের দিকে অগ্রসর হয়। এই জন্য তো পীর সাহেবরা আসেন না, না অন্য কাজের জন্য? এই কাজের জন্য আসেন। এই কাজটা পীর সাহেবরা কয়দিন করেন? কয়দিন করেন না? একদিন বছরে, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন এইরকম করে। কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, একজন ইমাম যদি সঠিক ইমাম হয়, একজন ইমাম যদি সঠিক আলিম হয়, একজন ইমামের মধ্যে যদি ইমামের যতগুলো শর্ত, সেই সমস্ত শর্ত পাওয়া যায়, তাহলে এই বর্তমান সময় ওই ইমাম সাহেব 24 ঘন্টা একজন মুক্তাদির সঙ্গে লেগে থাকে কি থাকে না? লেগে থাকে কি থাকে না? মৌলভী সাহেব আপনাকে, ইমাম সাহেব আপনাকে 24 ঘন্টা নামাজের দিকে ডাকছে, 24 ঘন্টা আপনার হালাল কাজের দিকে ডাকছে, 24 ঘন্টা আপনার নেক কাজের দিকে ডাকছে। এই জন্য বলতে চাই মুসলমান, ইমাম সাহেবকে যদি আপনি চেক করতে পারেন, পীর সাহেবকে অবশ্যই চেক করতে পারবেন। চেক করার জন্যই তো লেখা হয়েছে যে 4টি শর্ত আপনি দেখুন, তারপরে আপনি পীর সাহেবকে মানুন না কি বা চেক করার জন্য। সুতরাং আপনি যদি মনে করেন না 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 আমি চেক করবো না, এটা আপনার ভুল ধারণা, চেক করতে পারবো না, এটাও আপনার ভুল ধারণা। চেক অবশ্যই আপনি করতে পারেন। আমার পীর সাহেব হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া, হুজুর শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, হুজুর সাইয়্যিদ মাদানী মিয়ার একটি পোস্ট পড়েছিলাম, যেই পোস্টে তিনি লিখছেন, কি লিখছেন তিনি? বর্তমান পীরকে, সমস্ত পীরকে আমি বলছি না, বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে বড় আজকের কোনো ইমাম হতে পারবে না। সে আপনাকে বলছে নিজামুদ্দিন আউলিয়া থেকে বড় আজকের কোনো ইমাম হতে পারবে না। আলাউল হক পান্ডবী থেকে বড় কোনো আজকের কোনো আপনার ইমাম হতে পারবে না। আপনার কি বলছে নিজামুদ্দিন আউলিয়া থেকে বড় আজকের কোনো ইমাম হতে পারবে না। কিন্তু আজকের প্রচলিত কিছু পীর অপেক্ষাকে, পীরকে দেখে আপনার হুজুর শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদাজিল্লাহুল আলী, যাকে গাজালিয়ে জামানা বলা হচ্ছে আজকে, যাকে মুহাদ্দিসে জামানা বলা হচ্ছে আজকে, মুহাক্কিকে কুল বা মুহাক্কিকে জামা বলা হচ্ছে, যাকে বহু মানুষ মুজাদ্দিদে জামা বলছেন, সেই আপনার শাইখ কি বলছে শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া বলছেন যে একজন পীর থেকে একজন হাক্কানি আলিমের মর্যাদা 70 গুণ বেশি, বলে সুবহানাল্লাহ। কত বেশি জি? 70 গুণ। তিনার কথাটাকে আমি একটু নকল করে বলে দিলাম, রাগ ভাই কেউ করিয়েন না, উনি যদি না বলতেন কথাটা আমিও বলতাম না হয়তো। যাই হোক, ইসলাম বলার উদ্দেশ্য হলো এই, আলিমকে সম্মান করুন, যে ইমাম সাহেব থাকবে। তবে ও ইমাম সাহেব, আপনি ইমাম বলে যাকে তাকে যা ইচ্ছা তা বলে দিতে পারেন, আপনার মুক্তাদিকে যা ইচ্ছা তা বলে দিতে পারবেন, সেক্রেটারিকে যা ইচ্ছা তা বলে দিতে পারবেন। ইমাম সাহেবের অনেকগুলো দায়িত্ব আছে। ওই ইমাম সাহেব যদি নিজের দায়িত্ব পালন না করে, ইমাম সাহেবের অনেকগুলো দায়িত্ব আছে। ইমাম সাহেব যদি খেয়ে পেটটাকে ভুটিটাকে মোটা করে আর নিজের দায়িত্বগুলো পালন না করে, শুধু নামাজ পড়ানো তার দায়িত্ব নয়, অনেকগুলো দায়িত্ব আছে। আপনার গোটা গ্রামকে কিভাবে ইসলামিক করা হয়, গোটা গ্রামকে কিভাবে ইসলামের দিকে ধাবিত করতে হয়, সেই দিকে আপনাকে নজর রাখতে হবে, সেই দিকে আপনাকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা না করে শুধু আপনি ইনকাম করে খাওয়া দাওয়া করে গেলে ভুটি মোটা করছেন, এই ইমাম সাহেব চলবে বা ভালো বলেন না বাবা? না রাজেশরাম, সবারই একটু করে যেন আপনার কথা বলতে হবে, না হলে ইমাম সাহেবরা বলবে যে আমার খুব মর্যাদা আপনার বেড়ে গেল। মুসলমান সব ইমামের কথা আমি বলিনি, যে সঠিক শর্ত সাপেক্ষ ইমাম, সেই ইমামের কথা বলেছি। মুসলমান আইরু গাইরু নাতু খাইরু সব ইমামের মর্যাদা বেশি হতে পারে, ধরে না পারে।
না, মুসলমান বলতে চাই মুসলমান। আমি সমাজ পরিচালনার প্রসঙ্গে আমি আলোচনা করছিলাম। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে আমাদেরকে এই ধারণা বের করতে হবে যে আমরা ডাইরেক্ট জান্নাতে যাব, এইরকম ধারণা আপনারা করিয়েন না। আপনি যদি সুন্নি হন, কালকে আমাদের মাঠে সুন্নি বলে কি আপনার হিসাব কিতাব হবে না বাপ? ভালো বলে না বাপ, হবে কি হবে না? জোরে বলে হবে কি হবে না? আপনি যদি মুরিদ হন তাহলে আপনার কি হিসাব কিতাব হবে না? আপনি যদি মুফতি সাহেব হন, সুন্নির মুফতি সাহেব, তাহলে আপনার হিসাব কিতাব হবে কি হবে না? ভালো বলুন না বাপ। হ্যাঁ, আপনি যদি আপনার সুন্নিদের মুফতি হন তাহলে আপনার হিসাব কিতাব অবশ্যই হবে। আপনি যদি সুন্নিদের লিডার হয়ে যান তারপর আপনার হিসাব কিতাব হবে। আপনি যদি মসজিদের সেক্রেটারি হন তারপর আপনার হিসাব কিতাব অবশ্যই হবে। আপনি যদি সুন্নিদের পীর হয়ে যান আপনার হিসাব কিতাব হবে কি হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? পীরেরও হিসাব কিতাব আছে, মৌলবীরও হিসাব কিতাব আছে, আলিমেরও হিসাব কিতাব আছে, মুফতিরও হিসাব কিতাব আছে, মুহাদ্দিসেরও হিসাব কিতাব আছে। একজন নামাজিরও হিসাব কিতাব হবে, বেনামাজিরও হিসাব কিতাব হবে, মুরিদেরও হিসাব কিতাব হবে, সুন্নিদেরও হিসাব কিতাব হবে। আর যদি নিজের নামের শেষে টিটিএস লাগাতে টানা টান সুন্নি যদি লাগিয়ে দেয় তারপর হিসাব কিতাব হবে কি হবে না? ভালো বলেন না, ও টানা টানটাও হবে। আচ্ছা, টানা টানটাও হবে। মুসলমান বলতে চাই সুন্নিদেরও হচ্ছে, টানা টানাদেরও হচ্ছে, আলিমেরও হচ্ছে, জাহিলেরও হচ্ছে, মৌলবীরও হচ্ছে, মুফতিরও হচ্ছে, সাধারণ ব্যক্তিরও হচ্ছে। সুতরাং ভাই কোথাও তো দেখতে পাচ্ছি না যে যাই দেখছি জান্নাত চলে গেলেন আপনি। হিসাব তো হবে, আর হিসাব হবে কোনটা বাপ? কাউকে একটা অযথা থাপ্পড় মার দিলেন, হিসাব হবে কি হবে না বাপ? জোরে বলতে হবে। নিজের বহু রেখে অন্যের বহুর সঙ্গে লাইন মারছেন, হিসাব হবে কি হবে না? জোরে বলা হবে কি হবে না? আপনি একটা বাবা, আপনার মেয়ে টাইট ফিটিং কাপড়া পরে আপনার বেপরদা হয়ে কলেজে যাচ্ছে, হিসাব আছে কি নাই? জোরে বল না, হিসাব আছে কি নাই? আছে। মাদ্রাসার সেক্রেটারি হয়ে টাকা মেরে খেয়ে আছেন, হিসাব হবে কি হবে না? জোরে বল না, হবে কি হবে না? বক্তা সাহেব জালসা করার আগে 10,000 বা 20,000 টাকার নিচে আমি যাব না, আপনার জন্য প্রথমে 10,000 টাকা অ্যাকাউন্টে দেন, তারপরে আমি যাব। যাবার পরে স্টেজে যাবার আগে আর 10,000 টাকা নিব, তারপরে আমি স্টেজে চাপবো। এই বক্তার হিসাব হবে কি হবে না? এজন্য হবে কি হবে না? হিসাব তো হবে। কেন ভাই এই লাইট আর মাইক ওলা কেন ইউজ করছে আমার সঙ্গে রে বাবা? হ্যাঁ, একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। কমিটি বলেছে নাকি ওদেরকে এরকম করতে? মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলি। যে ডেকোরেটরটা আছে হিন্দু ভাষা, জানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি